আজ আমরা হাইব্রিড তরমুজ বীজের জার্মিনেশন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা কয়েকটি বীজ নিয়েছি, বীজগুলোকে 2 ঘন্টা রোদ্রে দিয়ে তারপর 1 ঘন্টা ছায়ায় রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটি গ্লাসে বীজগুলো নিয়ে এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 8 থেকে 9 ঘন্টার মতো। পানিতে ভেজানোর পরে আমরা বীজগুলোকে একটি ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে ছেঁকে নিব এবং কয়েকবার পরিষ্কার পানি দিয়ে বীজগুলোকে ধুয়ে নিব। কয়েকবার সুন্দর করে বীজগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমরা একটি সুতি কাপড়ের ন্যাকড়া ভিজিয়ে নিব, খুব সুন্দরভাবে ভিজিয়ে নিব। ভিজিয়ে চিপে পানি ধরিয়ে নিব। নেওয়ার পরে ন্যাকড়ার উপরে বীজগুলোকে আমরা একটা একটা করে রেখে দিব। এবং বীজগুলো যেন একটার সাথে একটা না লাগে, এভাবে আমরা বীজগুলোকে সুন্দরভাবে রেখে সুতি কাপড়ের ন্যাকড়াটিকে আমরা কয়েক পাল্টায় ভাঁজ করে নিব। দেখবেন একটার সাথে যেন একটা না লাগে। এরপর আমরা ন্যাকড়াটিকে খুব সুন্দর করে ভাঁজ করে নিব। এভাবে ভাঁজ করে নেবেন। বলে রাখি, তরমুজ বীজ অনেক শক্ত, এটা সরাসরি মাটিতে দিলে জার্মিনেশন নাও হতে পারে। এরপর আমরা ছোট্ট এরকম একটা পলি ব্যাগ ব্যবহার করব। এই পলি ব্যাগের মধ্যে এই ন্যাকড়াটিকে রেখে আমরা এর উপরের মাথাটা আগুন দিয়ে সিল করে দিব। দেখুন, আগুন দিয়ে খুব সুন্দরভাবে সিল করে দিব, যাতে করে এর ভেতরে কোনো ধরনের ময়লা আবর্জনা বাতাস এগুলো প্রবেশ না করতে পারে। এবার এই সমস্ত উপকরণটিকে একটি জৈব সারের বস্তা অথবা যেখানে শুকনো গোবর মাটি রাখে সেইখানে আপনারা এই বীজগুলোর ভিতর রেখে চাপা দিয়ে দিবেন। আর এটা না থাকলে আপনাদের বাড়িতে লেপ কম্বল যে ড্রয়ারে রাখেন, সেই ড্রয়ারের মধ্যে লেপ কম্বলের ভিতরে জিনিসটাকে রেখে চাপা দিয়ে দিবেন। আমরা 5 দিন পর এই প্যাকেটটা কাটছি, দেখা যাক বীজের অবস্থা কি দাঁড়ায়। 5 দিন পর আমরা প্যাকেটটা খুললাম। প্যাকেটটা কাপড়টা বেশ গরম অনুভূত হচ্ছে। দেখুন, 5টা বীজের মধ্যে 1 2 3 4 4টা অঙ্কুরিত হয়েছে, একটা এখনো হয়নি। তবে এটাও হয়ে যাবে, কারণ বীজটা শক্ত আছে, এটা এখনো পচন ধরেনি। দেখেন, এই যে বীজগুলো জার্মিনেশন হয়েছে। এবার যে পটে লাগাবেন সেই পটে 1 ইঞ্চি মতো আঙ্গুল দিয়ে এভাবে গর্ত করে নেবেন। এবং বীজের যে গেজটা বের হয়েছে এটা মূলত শিকড়, আর পাতাটা আছে বীজের ভিতরে। তাহলে শিকড় যেহেতু মাটির নিচে যাবে, তাহলে শিকড়ের দিকটা মাটির নিচের দিকে এবং পাতার দিকটা উপরের দিকে রেখে আমরা এটাকে মাটি চাপা দিয়ে দিব। একটু ভালোভাবে লক্ষ্য করুন। দেখেন, এই শিকড়ের দিকটা মাটির নিচের দিকে রাখবো। দেখুন, ক্যামেরাটা এইদিকে ধরো। হ্যাঁ, এই দেখেন বীজের দিকটা এইভাবে মাটির নিচের দিকে এভাবে মাটি চাপা দিয়ে দেব। এভাবে বীজ রোপণ করলে আপনার বীজ মিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং খুব ভালোভাবে বীজগুলো জার্মিনেশন হয়ে আপনার চারা তৈরি হবে। এভাবে বীজ বপনের পর
আমরা কি করব, এই পটে হালকা পানি ছিটিয়ে দিব। এখানে হালকা পানি ছিটিয়ে দিব। এভাবে করলে দুই 2 থেকে 3 দিনের মধ্যে আপনার চারাগুলো খুব সুন্দরভাবে বের হবে। আশা করছি আপনারা এভাবে কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ তরমুজের চারা করতে আপনাদের কোনো সমস্যা হবে না। এবং শুধু তরমুজ না, কুমড়া জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলো এটা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।